প্রথমে গোবিন্দভোগ চালটা ভেজে নেব। নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে না পায়েস না পোলাও। দারুণ একটা রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই গোবিন্দভোগ চাল দিয়ে আমি কি বানাই দেখতে থাকুন। প্রথমে আমি উনানটা ধরিয়ে নিয়েছি। উনানের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চালটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে আমি ভেজে রাখা চালটা গুঁড়ো করে নিয়ে এসেছি। উনানে একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি গরুর দুধ 500 গ্রাম দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে মিষ্টি দেবেন। চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। বন্ধুরা, এখানে থেতো করা 2টো এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা, সন্দেশটা হয়ে এসছে।
এইভাবে ক্রমাগত কিন্তু নাড়তে হবে। সন্দেশটা হয়ে এসছে, এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। নামানোর আগে দিয়ে দিলাম। ভালোভাবে ঘিটা সন্দেশের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সন্দেশটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কড়াই থেকে সন্দেশটা নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। প্লেটে আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। এবার আমি ভালোভাবে সমান করে নেব। বন্ধুরা, সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। এবার আমি সাইড দিয়ে ছোট ছোট পিস করে নেব। বন্ধুরা, এবার আমি সন্দেশের পিসগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে সন্দেশটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ছোট থেকে বড় সবাই খাবে, আর খুব অল্প সময়ে এই সন্দেশটা বানানো যায় বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। আপনাদের সুস্থ কামনা করে আমি ভিডিওটা শেষ করছি। পরের দিন আবার নতুন একটা রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে।